আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। প্রচুর গরম। এখানে কাতার আসার পরে যারা সঠিকভাবে আইডি পাচ্ছেন না, আপনার ব্রোকার বা এজেন্সি বলতেছে আইডি দিচ্ছে না, কেন দিচ্ছে না, এটার কোনো উত্তর জানাচ্ছে না, ওই বিষয়ে একটু কথা বলবো আজকে। অনেক ভাই আমাকে মেসেজ পাঠাইছেন, রিকোয়েস্ট পাঠাইছেন যে আমরা কী করতে পারি। এক ভাই তো অলরেডি মানে এমন কান্না করছে, প্রায় 2 মাস হয়ে গেছে, তার এখনও আইডি পায় নাই। কাজ তো তারা দেই নাই, 2 মাস অলরেডি হয়ে গেছে, তারা আইডি দেয় নাই। আর যুক্তি হলো ভাই যদি আইডিটা দেওয়া হইতো তাহলে তো আমি অন্য কোনো কাজ করতে পারতাম, ছোটা কাজই করে আর যাই করি। এই হলো পরিস্থিতি। তো আইডি আপনাদেরকে সর্বোচ্চ আপনারা অপেক্ষা করবেন 7 থেকে 10 দিন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম 12 দিন আপনি অপেক্ষা করবেন। 12 দিন লাগে না, 3 দিন লাগে। আইডি পোস্ট অফিসের মাধ্যমে আসে, অনলাইন করতে 1 দিন লাগে। যদি অফ ডে থাকে শুক্রবার বা শনিবার 2 দিন এখানে বন্ধ থাকে। 12 দিন সর্বোচ্চ অপেক্ষা করবেন। তারপরে যদি আপনার আইডি না দেয়, আপনারা সোজা একটা কথা মনে রাখবেন, যারা অনেকে আমারে বলতেছেন ভাই আপনার ভিডিওটা আগে দেখি নাই, যদি আগে দেখতাম তাহলে এই বিপদে এসে পড়তাম না। হ্যাঁ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারা এটা উপলব্ধি করতে পারতেছেন। আর আপনাদের কথা চিন্তা করেই ওই প্যারাশানিতে আমিও পড়ছিলাম, যার কারণে আমি কষ্ট কইরা আপনাদের জন্য ভিডিও বানাই। অন্তত যারা আইসা গেছেন তো আইসা গেছেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কোনো না কোনোভাবে রাস্তা একটা দেখাই দিবেন, আপনারা এখান থেকে উদ্ধার হইতে পারবেন। যারা আসতেছেন বা আসবেন, আপনারা প্রথমে কি করবেন, এখানে আইসাই আপনার পাসপোর্ট দিয়ে একটা সিম নেবেন। আপনার ব্রোকার বা দালাল বলবে যে না 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 সিম নেওয়ার দরকার নাই, এই আইডি আসলে পরে সিম নেবেন। আপনারা বলবেন যে আমার প্রয়োজন আছে, পাসপোর্ট দিয়ে সিম নেওয়া যায়, আমি জানি 5 টাকা নেবে, 5 রিয়াল নেবে, অথবা 10 রিয়াল নেবে, অথবা ফ্রিও দেয় অনেক সময় সিম। একটা সিম নেবেন, নিয়ে এটা অ্যাক্টিভেট করবেন। কোনো কারণে যদি আইডি না আসে, আপনি 10 দিন 12 দিন অপেক্ষা করার পরে ডাইরেক্ট 999 ফোন দিবেন। কথা বলার প্রয়োজন নয়, প্রয়োজনে কান্নাকাটি করবেন। আর নাইলে কারো মাধ্যমে কারো কাছে গিয়ে বলবেন যে আমার এই বিষয় বলবেন। তারপরও যদি আপনাদের ভয় হয়, আপনারা আমারে ফোন দিন, ঠিক আছে? আমি আপনাদের লোকেশনে যাইয়ে গিয়ে 999 ফোন দেওয়া লাগে, পুলিশ আনানো লাগে, আমি আনবো ইনশাল্লাহ। 999 ফোন দিয়ে বলবেন, কান্নাকাটি করবেন। পুলিশ যখন আসবো আপনার লোকেশন টেকিং করে, তখন ও আইডি দিতে বাধ্য হবে, আরও কিছু দিবে, ঠিক আছে? এই জিনিসটা আপনারা করবেন। কোনোভাবেই সিম ছাড়া আপনারা চলার চেষ্টা করবেন না, একটা সিম নিয়ে নেবেন। দেন আসার পরে কাজ তো পাইবেনই না। এখানে 10 জন আসতেছে, 9 জনই কাজ পাচ্ছে না। যে কথা বইলা নিয়ে আসতেছে কাজ পাইতেছে না, দিবে কই থেকে কাজ? আর যে লোকগুলো আনতেছে ওরা কাজও জানে না। দেন আপনারা এখানে আসার পরে বলবেন, আইডি দেওয়ার পরে বলবেন যে কম্পিউটার কার্ড দেওয়ার জন্য। একটা কম্পিউটার কার্ড আছে, এটা আমি এইখানে স্ক্রিনে দিব, আপনারা দেখতে পাবেন। এইখানে কোম্পানির নাম লেখা থাকবে, একটা সিআর নাম্বার থাকবে, তারপরে কোম্পানির এক্সপায়ার ডেট কতদিন আছে এটা সুন্দর করে এখানে লেখা থাকবে, ঠিক আছে? কম্পিউটার কার্ডটা কী হবে, কোনো কারণে যদি আপনি এই কোম্পানিতে ভালো লাগে না বা কোনো জায়গায় কাজ করার জন্য যান, আপনাকে 6 মাসের 3 মাসের এগ্রিমেন্ট করে নেয়, তখন আপনার এই কম্পিউটার কার্ডটা লাগবে। তখন দালালকে ফোন দিয়ে পাইবেন না, হ্যান তেন অনেক ঝামেলা বলবে, টাকা লাগবে। এটা কিচ্ছু লাগে না, 1 পয়সাও লাগে না। তো ওইটা আগে দেওয়া আপনাদের কাছে রাখবেন। এখানে আসার পর একটা সিম নেবেন। সিম নেওয়ার পরে কী করবেন, আইডি দেওয়ার পরে বলবেন যে আমার কম্পিউটার কার্ড দেও। আর ও অফিস আপনাকে চিনাইবে না, তারপরে চেষ্টা করবেন যে অফিসটা চিনানোর জন্য। ফ্রি ভিসায় আসেন আর কাজের বিষয়ে এগ্রিমেন্ট করে আসেন, মানে ওয়ার্ক ভিসা, যেটা যারা ওয়ার্ক ভিসা বললেই তো নিয়ে আসে। আমার মনে হয় না আমি আপনাদেরকে ফ্রি ভিসার যে মাহাত্ম্য, ফ্রি ভিসার যে সমস্যা বা যে বেনিফিট, এগুলো যেভাবে আমি আপনাদের সামনে তুলে ধরি, বা আমি যাদেরকে ফ্রি ভিসা দেই, এভাবে আর কেউ বইলা আমি ভাই বিশ্বাস করবেন না, যদিও কথার লাইন অন্যদিকে চলে যাইতেছে, আমি ভিসা সেল করি না। আমাকে মানুষ যখন বলে ভাই টাকা দিব, আপনি ভিসা দেন না কেন, না, আমার ওদের কথাবার্তা শুন না, আমার বুঝে হয় না। সেখানে এসে কী করবে, কোনো কাজ জানে না, কিছু জানে না, বাবার হোটেলে খাইছে, আর এইখানে আইসা কী করবে? ও বুঝতেছে না, ও মনে করতেছে যে কাতার আসবো, বিদেশ আসবো, আসলে পরেই মানে টাকা আর টাকা। ওই রকম লোককে আমি ভিসা দিই না। অনেক ভাই মাইন্ড করেন যে ভাই আমি আপনাকে টাকা দিব, আপনি ভিসা দিচ্ছেন না কেন? ভাই আপনার এই ভিসা দিচ্ছে আমার কয় টাকা লাভ হবে? কিন্তু আপনি এখানে এসে আমার কোম্পানির জন্য, আমাদের কোম্পানির জন্য, আমার জন্য একটা বোঝা হয়ে থাকবেন। তো আমি এরকম লোককে ভিসা দিই না। আর ওরা মিথ্যা কথা বললে ভিসা সেল করে, কাজ নাই কিছু নাই, ওদেরকে ওয়ার্ক ভিসা বললে এগ্রিমেন্ট করে নিয়ে আসতেছে। তো আপনারা কি করবেন, যে কোম্পানিতে আসতেছেন বলবেন অফিস চিনান, প্রয়োজনে ওই কোম্পানির যে মন্দুক বলে এটা, যে
এটার অ্যাকাউন্টিং ওটার দায়িত্ব পালন করে ওর নাম্বারটা আপনাদের কাছে রাখবেন, তাহলে আপনার জন্য সেফ। ভবিষ্যতে কোনো ঝামেলা হইলে আপনি কোনো প্যারাশানিতে পড়তে হবে না, ইজিলি সব কিছু সমাধান হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে এখানে আইসা অন্তত পরবর্তীতে যে হ্যাসেল কাজ কাম তো নাই, এটা তো আপনি মানসিকভাবে টেনশন একটা থাকবেনই, কিন্তু ওই যে অফিসিয়ালি যে একটা টেনশন একটা ঝামেলা ওইটা আপনাদের থাকবে না। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। দেখেন আমার আসলে মানে কিছু মেসেজ শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। ভাইয়েরা যখন আমার ফোন দেয়, মেসেজ দেয়, ভয়েস মেসেজ, যে ভাই আমি 3 দিন ধরে আজকে খাবার নাই, পাশের চিটের এক ভাই 2 টাকা দিছিল, একটা রুটি আনছিলাম, আর এক ভাই তরকারি আনছিল, ওইটার ঝুল দিয়ে একটু রুটি খাইছি, এইভাবে 2 দিন 3 দিন পার হয়ে গেছে। দালাল ফোন ধরতেছে না, কাজ নাই কাম নাই, এখানে এসে যে ফালাই রাখছে। এই কথাগুলো শুনলে ভাই শরীরের রুম দাঁড়ায় যায়, বুঝতে পারছেন? এই কাজগুলো এই ব্রোকাররা, এই বাংলাদেশি দালালরা এইরকম করতেছে। আমার মনে হয় না অন্যান্য দেশের এরকম ব্রোকার আছে, বাংলাদেশে যত ধরনের দালাল আছে। তো এদের জন্যই আমি ভিডিও বানাই, আপনাদের জন্য আমি ভিডিও বানাই, ওদের গায়ে আগুন ধরার জন্য আর আপনাদের উপর শান্তি বর্ষিত হওয়ার জন্য। আপনারা যাতে এখানে আইসা সঠিকভাবে কাজ করতে পারেন, সঠিকভাবে আসতে পারেন, ওইটার জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যাতে জানতে পারেন। আমার ওই কথাগুলো শুনে অনেক ধরনের মেসেজ আছে, এগুলো আর আসলে এখানে বইলা লাভ নাই, শোনাইও লাভ নাই। আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন। এক ভাই ফোন দিয়ে বলছে যে প্রায় 2 মাস ধরে তার আইডি দেওয়া হয় নাই। আমি তারে সেদিন বলছি এই বিষয়। আরেক ভাই বলতেছে আপনার ভিডিওটা যদি দেখতে পারতাম আগে, তাহলে তো ভাই আসতাম না, এই বিপদে পড়তাম না। তো যাই হোক, আমি এখন সিদ্ধান্ত নিছি, আমি প্রয়োজনে আরও 50,000 টাকা খরচ করব শুধু আমার ভিডিওগুলা যাতে মানুষের কাছে বেশি বেশি করে ছড়ায়, যত দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে ছড়ায়। আমি আপনাদেরকে বলবো না যে ভাই আমার ভিডিওটা শেয়ার করে দেন, বন্ধুদের মধ্যে ছড়াই দেন, লাইক দেন, কমেন্ট করেন। আমি আপনাদেরকে এটা বলতে আমার কেমন জানি লাগে। তারপরও আমার ভিডিও অনেক মানুষ দেখতেছেন, অনেক মানুষ কমেন্ট করতেছেন। আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমি সময় দিতেছি। আমি এখন বিশ্বাস করবেন আপনারা, আমি 2 ঘন্টা এখন কম ঘুমাই। ঘুমানোর আগে 2 ঘন্টা সময় আপনাদেরকে আমি দেই। অনেককে সময় দিতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ফোনে কথা বলতে পারি না। প্রতিদিন 40 থেকে 50টা মেসেজ, ফ্রি ভিসায় আসতে চায়, বিভিন্ন সমস্যা। এটার কারণে আমি একটা মানুষ, আমি কীভাবে সম্ভব এতগুলো মানুষের প্রশ্নের উত্তর দেওয়া, তারপরে মোবাইলে কথা বলা, মিনিমাম 10 থেকে 15 মিনিট একটা মানুষের সাথে কথা বলা লাগে। আপনারা যারা আমার সাথে কথা বলছেন আপনারা তো জানেন। তো এই বিষয়গুলো আমি চিন্তা করে দেখছি যে আমার ভিডিওগুলো যত মানুষের কাছে ছড়াইবে, তারা অন্তত জানতে পারবে সঠিক তথ্যটা, এবং এখানে আইসার কোনো বিপদে পড়বে না, আর ব্রোকাররা জালিয়াতি করতে পারবে না। ওইটার জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন বা আপনাদের জানা পরিচিত যদি কেউ থাকে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ইউটিউব মার্কেটিংয়ে, আমাকে নক করার জন্য আমি তাদের কাছ থেকে একটু পরামর্শ নিব যে আমার ভিডিওটা বেশি বেশি করে কীভাবে মানুষের কাছে ছড়ানো যায়। আমি ওইটার জন্য ইনভেস্ট করা লাগে করব। আমি মনে করি এটা একটা ইবাদত। আমি আমার ভিডিওগুলো মানুষের কাছে যাতে বেশি বেশি করে ছড়ায়, ওইটার জন্য যা ইনভেস্ট করা লাগে আমি ইনশাল্লাহ করব। আমার ভিডিওগুলো মানুষ দেখুক। আমি বুঝতে পারতেছি যে আমার কথা থেকে আপনারা ভালো কিছু পাচ্ছেন, যার কারণে এমন এমন মানুষ আমাকে ফোন দিচ্ছেন, তারা আমার থেকে অনেক কোয়ালিফাই, এডুকেশন ব্যাকগ্রাউন্ড তাদের আমার থেকে অনেক হাই, কিন্তু তারা যখন আমাকে ফোন দিয়ে ভাই বলতেছে, অনেকে স্যার বলতেছেন, আমি যদি ওদেরকে নিষেধ করছি, ওনারা বলতেছেন যে ভাই আপনার যোগ্যতা আপনাকে স্যার ডাকতে হয় না। আমি এটা পছন্দ করি না। আপনার ভাই বললেন, আমি অনেকের ছোটো ভাই হব বয়সে। যাই হোক, আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনারা আমাকে যে ইজ্জত দিচ্ছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সৎ পথে থাকতে পারি। আমি যেন আপনাদের জন্য যখন যে তথ্য আসে ওইটা সঠিকটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। প্রয়োজনে আমি আগেও বলছি যে আমি মাসে একটা ভিডিও বানাবো, 15 দিনে একটা ভিডিও বানাবো। প্রয়োজন নয় আমার প্রতি সপ্তাহে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার। আমার এখান থেকে ইউটিউব থেকে ইনকাম খাওয়ার কোনো উদ্দেশ্য আমার নাই, আমি শুরু থেকে বলছি। তো আপনাদের কাছে এই রিকোয়েস্টটা, যারা ইউটিউবে কাজ করেন, কেউ যদি আমার ভিডিওটা দেখেন, আপনারা আমাকে একটু নক করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করে কীভাবে আমার ভিডিওটা মানুষের কাছে বেশি বেশি করে বাংলাদেশি আমাদের বাইরা দেখেন, দেখে বুঝে উপকৃত হন। আমি অলরেডি যে ভিডিওগুলো বানাইছি, 40টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। ওইখান থেকে প্রায় 25টা ভিডিও হাজার ভিউ হয়েছে, মানুষ দেখতেছে। তো আমার মনে হয় যে কাতার সম্বন্ধে আর কোনো প্রশ্ন আপনাদের থাকার কথা না।
ওই ভিডিওগুলোর মধ্যে আমি দিয়ে দিছি অলরেডি। এখন আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কারা এখানে আসবেন, কাদের জন্য এখানে কাজ আছে, ফ্রি ভিসা কি, কোম্পানি ভিসা কি, এখানে আসলে কি কি সমস্যা হয়, বিস্তারিত আমার এই চ্যানেলের মধ্যে দেয়া আছে। আমার মনে হয় না আর যদি আমি ভিডিও নাও বানাই আপনারা অন্তত ওইটা থেকে উপকৃত হবেন। তারপর আমি চেষ্টা করব নতুন কোনো তথ্য আসলে, নতুন কোনো অপরচুনিটি আসলে আপনাদের সামনে এটা নিয়ে আসতে। আর ডেলিভারি, ফুড ডেলিভারি নিয়ে একটা স্ক্যাম চলতেছে, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো ইনশাল্লাহ, আপনারা অপেক্ষা করুন। মানে কি বলবো আপনাদের, বিগ স্ক্যাম চলতেছে, প্রতারণা চলতেছে। ডেলিভারি ভিসা চেয়ে রইতেছে, ডেলিভারি ভিসা বলতে কোনো ভিসাই নাই। আমি একটা জিনিস আপনাকে একটু বলে রাখি, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। ডেলিভারি বলতে কোনো ভিসাই নাই। আপনি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনার লাইসেন্স নাই, আপনি এখানে কীভাবে আপনাকে ডেলিভারি ভিসা দিবে? আপনাকে যে কোনো একটা ভিসা ধরাই দিবে, দিয়ে এখানে আসার পর আপনার সাথে লক্ষ টাকা দিয়ে, কারোর সাথে 5 লক্ষ টাকা, কারোর সাথে 7 লক্ষ টাকা, কারোর সাথে এমনও আমি জানি যে 6 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে নিয়ে আসতেছে আপনাদেরকে। আপনার টাকা দিয়ে আপনাকে রুমও রাখবে, আপনার টাকা দিয়ে আপনাকে লাইসেন্স দিবে। তো আপনার কী প্রয়োজন পড়ছে ওদের মাধ্যমে আসছে? আপনার এর চেয়ে আরও কম টাকায় আপনি আসতে পারবেন, নিজের টাকা দিয়ে, নিজে লাইসেন্স নিয়ে, নিজে যা ভালো লাগে মন্দ, যা ভালো মন চায় খাবেন, নিজের টাকা দিয়ে ঘুমাইবেন। আপনি কেন ওদেরকে অতগুলো টাকা দিয়ে আসবেন? তো ওই বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো বিস্তারিত। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি এখানে থাক, অনেক লম্বা হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।